নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকের টপিক হচ্ছে কি পিগমেন্টেশন। হ্যাঁ, আমি মানে অসংখ্য SMS পেয়েছি যে পিগমেন্টেশনের একটা সলিউশন দিতে আমি বলেছিলাম একটু ওয়েট করো, নিশ্চয়ই দেবো। পিগমেন্টেশন এবং মেলাসমা, হ্যাঁ আমার কাছে স্পেসিফিক্যালি মেলাসমা বা পিগমেন্টেশন ঝাইয়া যাকে বলে, মানে একদম কালো এখানে হয়ে গেছে, দেখবে এখানে কালো রকমের স্পট পড়ে গেছে, খুব মানে ম্যাসিভ পিগমেন্টেশন যাকে বলে, শুধু স্পট নয় সেটা, এবং তার সাথে সাথে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছুর সমস্যা আজকে একটাই সলিউশন। দুটো স্টেপ দেখাবো, তিনটে জিনিস জাস্ট, তারপর এটা যদি তোমাদেরকে রেগুলার বেসিসে তোমরা করতে পারো জাস্ট এটা চলে যাবে, এটুকু তোমাদেরকে বলতে পারি। 1 মাস টানা করো, দেখি কেমন পারো, করলে তোমাদের এটা চলে যাবে। আর যদি সময় না থাকে অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন করতে হবে। দেখাচ্ছি স্টেপগুলো, দেখে নাও। আজকে ভেবেছি তোমাদেরকে একদম ডিরেক্ট সামনাসামনি যেরকম আগে এরকম দেখাই, এটা একদম সামনে থেকেই তোমাদেরকে একটু ডেমনস্ট্রেশনটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি, হ্যাঁ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো, তার মধ্যে নিয়ে নেবো হচ্ছে লেবুর রস। এটা যদি তোমাদের মনে হয় যে অ্যাকনে আছে এবং তোমাদের হাই অ্যাকনে সেইটার সমস্যা আছে, তাহলে তোমরা প্লিজ লেবুর রস ইউজ করবে না, গোলাপ জল ইউজ করবে, ঠিক আছে? পরিষ্কার হলো গোলাপ জল ইউজ করবে যদি অ্যাকনে থাকে, আর না হলে এরকম লেবু ইউজ করবে, ঠিক আছে? সব থেকে ভালো হয় লেবু দিলে, যদি অ্যাকনে থাকে একদম ইউজ করবে না লেবু, ঠিক আছে? লেবুতে সমস্যা থাকলে লেবু ইউজ করবে না, গোলাপ জল ইউজ করবে। তো এইভাবে রাইস ফ্লাওয়ারটার সাথে এইভাবে দিয়ে দিলাম, আর এই লেবুর সাথে সাথে লেবুর রসটা দেবো, দিয়ে পুরো জিনিসটাকে আমি মুখে কিভাবে স্ক্রাব করছি সেটা দেখাচ্ছি। যদি দেখো যে লেবুর রসটা হয়ে যাচ্ছে পুরো গোলাটা, তাহলে খুব ভালো, আর না হলে একটুখানি রোজ ওয়াটার দিয়ে দেবে এর মধ্যে এক্সট্রা, দিয়ে এইরকমভাবে পুরো মুখটা দেবে। রাইস ওয়াটারের মধ্যে ভালো কিছু হয় না, দিয়ে এভাবে হালকা করে একটুখানি স্ক্রাব করে নিয়ে এটাকে লাগিয়ে রেখে দেবে, ঠিক আছে? এরভাবে লাগিয়ে রেখে দেবে 10-15 মিনিট, আর না হলে রোজ ওয়াটার দেবে। লেবুর সমস্যা থাকলে রোজ ওয়াটার দেবে। দেখে নিয়েছো প্রথম স্টেপটা কমপ্লিট। এরপর আমি যেটা দেবো 1 চামচ মতো চন্দন গুঁড়ো। ইয়েস, চন্দন গুঁড়ো। তোমরা প্লিজ জিজ্ঞেস করো না কোথায় পাবে, তাও আমি লিঙ্ক দিয়ে দেবো। নাইকা বলে একটি অ্যাপ আছে, প্লিজ নাইকাতে অথেন্টিক জিনিস পাওয়া যায়, ওখান থেকে নিতে পারো। যদি কেউ মুদির দোকান এই দোকান সেই দোকান পাওয়াটা ডিফিকাল্ট, তাই জন্য নাইকাতে চন্দন গুঁড়ো পাওয়া যায়। আমি এটা নিয়ে একটা ব্লগও দেবো, একটু ওয়েটও করে যেতে পারো। এই চন্দন গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ মতো রাইস ফ্লাওয়ার, মানে যেটা চালের গুঁড়ো দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর কাঁচা দুধ মিক্স করার মতো কাঁচা দুধ দিলাম। যাদের দুধ দিতে পারবে না তারা কাইন্ডলি এর বদলে, দুধের বদলে তোমরা গোলাপ জল দিতে পারো, আর দুধ দেওয়াটাই বেস্ট। র মিল্ক দিয়ে দেবে। প্লিজ এটা জিজ্ঞেস করবে না যে র মিল্কের বদলে কি আমরা এই দিতে পারি সেই দিতে পারি, ফোটানো দুধ দিতে পারি না, একদমই নয়, কাঁচা দুধ দেবে। এবার এটাকে মিক্স করে আমি মুখে লাগাবো, 15 মিনিটস মুখে রাখবো। এই জিনিসটা যদি অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিনও করতে পারো, যাদের মেলাসমা আছে, পিগমেন্টেশন, হাই পিগমেন্টেশন, মুখে দাগ আছে, তারপর তোমার এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, ওপেন পোর্সের সমস্যা কতটা কমে যায় সেটা আমাকে তোমরাই বলবে, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে লিখবে, আমি তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা নেক্সট মানে কি রকম কি ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানাবে। আর এইটা সম্পর্কে যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে সেটার কমেন্টও করবে, আমি তোমাদের স্টেপসটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। দুধ তোমরা দেবে ডাবল টোন মিল্ক, যদি না হয় সব থেকে ভালো হয় মানে নর্মাল র মিল্ক হলে ভালো হয়, ক্রিমটা থাকলে তো আরও ভালো হয়। তো র মিল্ক এরমভাবে মিক্স করে এটা পুরো মুখের মধ্যে এরমভাবে লাগিয়ে নিতে হবে। যাদের মেলাসমা আছে, পিগমেন্টেশন হবে মনে হচ্ছে, ছোট ছোট দাগ হচ্ছে কালো, ওপেন পোর্সের সমস্যা, বা দেখতে পাচ্ছ হয়তো স্কিন একটু স্যাগিং, এই কাজটাও এক্ষেত্রে হয়ে থাকে, তো তোমরা এটা ইউজ করতে পারো। প্রপারলি ইউজ করে 15 মিনিট রেখে ধুয়ে নেবে। তো তোমরা এভাবে আস্তে আস্তে রাব করে ওটাকে তুলবে, বেশি ঘষবে না। প্রথমে পুরো প্যাকটা যেহেতু শুকিয়ে গেছে, ওটাকে জাস্ট হালকা করে ভিজিয়ে নেবে, নিয়ে তুমি ওটাকে পরিষ্কার করে তুলবে, মানে একদমই রাব করবে না। তো কিছু বলার আছে? আমার মনে হয় না কিছু বলার আছে বলে। পিগমেন্টেশন যদি তোমাদের থাকে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, তোমরা এটা
টানা ইউজ করে আমাকে ফার্স্ট 2-3টে রেজাল্টেই অনেকটা বুঝতে পারবে, এবং আস্তে আস্তে যেটা ফেড আউট হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারবে, এবং আমাকে কিন্তু রিভিউ দিতে হবে। আর তোমাদের যদি এরকম কোনো সলিউশন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কি দেখতে চাইছো। আমি ডেফিনেটলি সেটা আগামী দিনে দেখাবার চেষ্টা করবো। আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে। টাটা। হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে পুরো মানে ডিট্যানিং বলো বা গ্লোয়িং ফেশিয়াল বলো, মানে জাস্ট একটা গ্লোয়িং প্যাক বা ডিট্যানিং প্যাক, বা তোমরা এটাকে যদি তোমাদের সান ট্যান পড়ে থাকে, হ্যাঁ ডিট্যানিং প্যাকের মধ্যেই পড়ছে, বা তোমরা চাইছো যে অনেক দিন ফেসটায় কিছু হয়নি, চটপট একটা গ্লো আনতে চাইছো, তার সাথে সাথে ট্যানিংটা রিমুভ করতে চাইছো, তার জন্য একটা 3টে জিনিস তোমাদের কাছে থাকতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে এইটা, হ্যাঁ এটা হচ্ছে নিউ হার্বসের ন্যাচারাল বিটরুট পাউডার। তোমরা বিটরুট দিয়ে তোমাদেরকে আগেও আমি প্যাক দেখিয়েছি। বিটরুট যদি না থাকে, মানে বিট যদি তোমাদের বাড়িতে না থাকে, বা অনেক সময় বাজার থেকে আবার আনতে হবে, জুস করতে হবে, একটা সমস্যায় থাকতেই, মানে সমস্যায় জেনারেলি পড়ে মানুষ, তার জন্য হচ্ছে ন্যাচারাল বিটরুট পাউডার। এটার লিঙ্কটা আমি অবশ্যই তোমাদেরকে ব্লগেতে দিয়ে দেবো। ওপরে ব্লগের ওপরে না, যেখানে আমি ক্যাপশনটা দিই তার নিচেই আমি লিঙ্কটা দিয়ে দিই, ওখানেই ক্লিক করবে। অনেকেই বুঝতে পারো না যে কোথায় ক্লিক করবো, কোথায় লিঙ্ক, তোমরা প্রশ্ন করো। তো এই বিটরুট পাউডারটা এখানে লিঙ্ক দিয়ে দেবো। এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এবং সবথেকে বড় কথা বিটরুটের মধ্যে ভিটামিন সিটা খুব বেশি থাকে, এবং আমাদের ট্যানিংয়ে বিটরুট ভীষণ একটা ইম্পর্ট্যান্ট মেজর রোল প্লে করে। এছাড়া না স্কিন গ্লো করার জন্য সেলসটাকে, আর সেলস যেগুলো আছে আমাদের সেগুলোকে আরও বেশি, যে আমাদের যে ডিপ ক্লিনিং ব্যাপার, সেই ব্যাপারটাও অনেকটা এনহ্যান্স করে এই বিটরুট। তো তোমাদের এটা আমি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও। তো এখানে আমি ওই 3টে জিনিস রেখে দিলাম জাস্ট। এবার মিক্সটা তোমাদের সামনেই করব। বিটরুট পাউডারটা এতটাই অর্গ্যানিক, তোমরা পাবে গন্ধ পুরোপুরি, ডাস্টটা উঠছে বলে আমি মুখটা সরিয়ে নিলাম, ঠিক এরকম দেখতে হয়ে যাবে। বিটরুটের জুস দিলেও ঠিক এরকমই কালারটা হয়ে যায়। তো ভালো করে এটাকে একটু দই এবং দুধ, এই 3টে জিনিসের সাথে মিক্স করে নেব। এবার আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা আমি গুলতেই বলে দিচ্ছি। যাদের অয়েলি স্কিন তারা কি করবে, এটা আমি দেখালাম যাদের কম্বিনেশন স্কিন এবং যাদের ড্রাই স্কিন তাদের জন্য, ঠিক আছে, ক্লিয়ার। এবার যাদের ধরো তোমার অয়েলি স্কিন, তারা এটার বদলে কি দেবে, বিটরুট পাউডার তো দিচ্ছই, এটা কনস্ট্যান্ট, তার সাথে তোমরা একটু মুলতানি মাটি দেবে, মানে মুলতানি মিট্টি দেবে, তার সাথে তোমরা গোলাপ জল দেবে, ঠিক আছে। যদি তোমাদের গ্লিসারিন মানে যদি স্যুট করে কারোর, তো তার সাথে অ্যাডিশনাল গ্লিসারিনটা দিতে পারো, অরেলস দেবে না। এই তাহলে কি দিচ্ছ, মুলতানি মাটি, গ্লিসারিন, বিটরুট পাউডার তো কনস্ট্যান্ট, আর তোমার গোলাপ জলটা দিয়ে মিক্স করবে। আর জল টল কিছু এক্সট্রা দেবে না, যদি খুব লাগে তাহলে একটু ডিস্টিল ওয়াটার যদি থাকে সেটা দেবে, ঠিক আছে। ট্যাপ ওয়াটার ধরে না দেওয়াই বেটার। তো এভাবে আমি ভালো করে দই, দুধ আর এই বিটরুট পাউডারটাকে মিক্স করে নিলাম। আচ্ছা, এবার প্রশ্ন থাকবে, দিদি আমি কি বিটরুট পাউডারই দেবো? না, এরকম কোনো ব্যাপার নেই। আমি এইটা দেখালাম বিটরুট পাউডারটা, এই জন্য আমি দেখালাম যাদের পক্ষে সম্ভব নয় বাজার থেকে বিট কিনে এনে ঘষে রস বের করে দেওয়া, তারা এটা ইউজ করবে। যাদের পক্ষে সম্ভব তারা দেবে, তারা নর্মাল বিটরুট পাউডার দেবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে বিটরুটের যে প্যাকটা, এটা জাস্ট আমার মুখে এভাবে যেভাবে লাগাচ্ছি এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এভাবে প্রপারলি মিক্স করে সারা মুখে, একদম আন্ডার আইতেও দেবে, তোমরা কোথাও ফাঁকা রাখবে না, প্রত্যেকটা জায়গায় প্রপারলি এই প্যাকটা তোমরা লাগাবে। এটা কিভাবে হেল্প করে তোমাদের কোনো, মানে আমি জানি না, অনেকেরই হয়তো আইডিয়া আছে আর অনেকের বিটরুট সম্পর্কে হয়তো কোনো আইডিয়া নেই।
আমি বিটরুট নিয়ে আরও অনেক কিছু দেখাবো, সেরাম দেখাবো মানে তোমরা দেখতে চাইলে তবেই দেখাবো। বিটরুটের খুব সুন্দর একটা ফেস সেরাম হয়, তোমরা যদি দেখতে চাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু তোমরা সেটা আমাকে ডেফিনেটলি একটু কমেন্টে জানিও। এইভাবে আমি ভাবলাম যে পুরো গায়েতেও মাখবো আজকে, কারণ হাতটাও আমার খুব একটু ট্যান হয়েছে, তো হাতে দুদিকটাই আমি লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে এবার আমি 15 মিনিট থেকে 20 মিনিট রাখবো, রেখে ধুয়ে নেবো। এটা হচ্ছে যারা কম্বিনেশন স্কিন আর যাদের ড্রাই স্কিন তাদের, আর অয়েলি স্কিন তো আমি বলেই দিয়েছি ভালো লাগলে। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগের আমাদের টপিক হচ্ছে অ্যাকনে। হ্যাঁ, যাদের মধ্যে পিম্পল, যাদের মানে প্রচুর মুখে পিম্পল, অ্যাকনে রয়েছে, সারা গলায়, এই সব জায়গাতে পিম্পল হয় এবং অ্যাকনের জন্য প্রচণ্ডভাবে ভুগছো, তারা অনেক দিন ধরে আমাকে বলেছিলে। তো আজকে নিয়ে চলে এসেছি ফাইনালি তোমাদের জন্য একটা দুর্ধর্ষ টিপস। 3-4টে জিনিস দিয়ে আজকে বানাবো একটা প্যাক। আর দুর্ধর্ষ প্যাকটা তোমরা সপ্তাহে যদি 2 দিন ইউজ করতে পারো, 10 মিনিট করে রাখো, তাহলেই যথেষ্ট। আর এই প্যাকটার জন্য কী কী লাগবে সব আমি দেখিয়ে দেবো। তবে একটা ছোট্ট টিপস, আজকে ছোট্ট টিপস বলবো না, সাজেশন তোমাদেরকে দেবো। সবাই আজকাল ফর্সা হওয়ার জন্য যে বিভিন্ন রকম কেমিক্যাল শরীরের মধ্যে নিচ্ছ, বিভিন্ন রকম স্যালাইনের মাধ্যমে বা ওরকম টাইপের ব্লাডেতে নিচ্ছ, আমি সব জায়গায় দেখছি, তো ওইগুলো তোমরা করার চেষ্টা করো না, কারণ ওটার জন্য কিন্তু প্রপার লিভার ফাংশনিং টেস্টের দরকার হয়, যেটা তোমরা জানোও হয়তো না। কারণ মেলানিন সিক্রেশন লিভার থেকে হয়, সেটাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে এটা দিয়ে, এবং এটা করতে গেলে কিন্তু অনেক অনেক দক্ষতার দরকার হয় এবং বারবার করে লিভার টেস্ট করতে হয়, যেটা তোমরা হয়তো জানোও না। তো বারবার বলবো যে এটা যাতে না করো তোমরা। যাই হোক, আজকে আমি দেখাবো সেটাতে ফিরে যাই, তো তোমরা দেখতে থাকো। সো প্রথমেই দিয়ে দেবো 1 টেবিল স্পুন নিম পাউডার। হ্যাঁ, এগুলো কোথা থেকে কিনেছি সেটা আমি 1-1.5 সপ্তাহের মধ্যেই দিয়েছিলাম ভিডিওটা, তোমরা একটু খুঁজে নিও। 1 টেবিল স্পুন দিয়ে দেবো কস্তুরি হলুদ, 1 পিঞ্চ জাস্ট দিয়ে দেবো কস্তুরি হলুদ। আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন রোজ পেটাল পাউডার। রোজ পেটাল পাউডারটা স্কিপও করা যায়, বাট এটা দিলে আরও ভালো হবে। আর তার সাথে সাথে গোলাপ জল দিয়ে যদি পুরোটা না গলে, তাহলে ডিস্টিলড ওয়াটার দিয়ে বাকিটাগুলো পুরো প্যাকটা বানিয়ে তোমাদেরকে মুখে লাগাতে হবে ফর 10 মিনিটস। টুয়াইস ইন আ উইক ইজ এনাফ। এর মধ্যে আমি যথারীতি বলে দিয়েছি, নিম পাউডার আছে, রোজ পেটাল পাউডার আছে, আর এর মধ্যে 1 পিঞ্চ কস্তুরি হলুদ আছে, আর রোজ ওয়াটার আছে। এই পাউডারগুলো আমি আগের দিনে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। একটু তোমাদেরকে যারা দেখোনি এখন অবধি, তাদেরকে একটু খুঁজে 1-1.5 সপ্তাহের মধ্যেই আমি দেখিয়েছি। এগুলো আমি কোথা থেকে আনাতে পারবে, নাইকা থেকে, কি লিঙ্ক সব দেওয়া আছে, সেখান থেকে দেখে একটুখানি খুঁজে নিও। খুঁজে এই পাউডারগুলো যদি না থাকে তাহলে আনিয়ে নিও। এগুলো রেখে দেওয়াটা বাড়িতে খুব দরকার। তো এই পেস্টটা তৈরি করে 10 মিনিট মুখে রাখবে 2 দিন, এই সপ্তাহে 2 দিন আর কি, সপ্তাহে 2 দিন করলেই যথেষ্ট। 10 মিনিট রাখবে, তুলে দেবে। অ্যাকনে যাদের আছে, পিম্পল যাদের আছে, ডার্ক স্পট যাদের আছে, তাদের জন্য এটা মানে কি বলবো তোমাদের জন্য, এটা মানে ম্যাজিক। এটা এই প্যাকটা হচ্ছে ম্যাজিক্যাল প্যাক। তো এই প্যাকটা তোমরা জাস্ট কীভাবে লাগাবে আমি দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট রাখবে। প্যাক লাগাবার আর আলাদা কোনো পদ্ধতি নেই, সবাই জানি, এইভাবে লাগিয়ে নেবে। পুরো নিমের গন্ধ মানে বোঝা যাচ্ছে। আর এগুলো কিন্তু অ্যামোনিয়া ফ্রি পুরো, মানে আমি যেগুলো দেখিয়েছি এই পাউডারগুলো নিয়ে অনেকেই খুব টেনশন করছিল, কোনো টেনশনের কিছু নেই। তোমরা চাইলে অন্য কোনো কোম্পানিরও তোমাদের যেটা সুটেবল সেটাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার নয়। আমি জাস্ট একটা গাইডেন্স দিয়েছি, এর মানে এটা নয় কি যে ওই পাউডারগুলো ইউজ করতে হবে। তো এইভাবে সুন্দর করে পুরো মুখের মধ্যে, এবং যদি অনেকের না এই জায়গাগুলোতেও পিম্পল থাকে, সেখানেও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই যে এখানেই লাগাতে হবে ওখানেই লাগাতে হবে। সবটা পুরো মুখে ভালো করে লাগিয়ে নেবে। যদি আর একটা কটন প্যাড মুখে চোখের মধ্যে দিয়ে জাস্ট রিল্যাক্স করো 10 মিনিট। 10 মিনিট পর তুলে দাও। প্রতি সপ্তাহে 2 বার করে করবে, 10 মিনিট রাখবে, ব্যাস তুলে দেবে। আমি বলছি যে তোমাদের যা অ্যাকনের সমস্যা সেটা মিটবেই। আমাকে প্লিজ রিভিউ দেবে, আর এইটা কেমন লাগলো প্যাকটা, আর এই টিপসটা চটজলদি টিপসটা কেমন লাগলো সেটা জানিও। আর লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে হবে। টাটা।